2023 সালের 7 অক্টোবর নাহাল ওজ নামে ইসরায়েলের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা এবং 253 জনকে জিম্মি করে হামাস। জবাবে সর্বাত্মক যুদ্ধের ডাক দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে 10 লাখ বাসিন্দার গাজা উপত্যকায় হামলা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। জিম্মিদের মুক্তি ও হামাস নির্মূলের নামে গাজায় 1 বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। গাজা থেকে অধিকৃত পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে সংঘাত। রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি অব্যাহত আছে স্থল অভিযান। 1 মাস পর 6 দিনের যুদ্ধবিরতিতে মুক্তি পায় শতাধিক বন্দী। এখনও হামাসের কাছে অর্ধশত জিম্মি আছে বলে দাবি করছে ইসরায়েল। প্রায় 70 জন বন্দীকে হত্যা করার খবরও এসেছে। ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনে নারী ও শিশুসহ নিহত ছাড়িয়েছে 42,000, আহত আরও প্রায় 1 লাখ বাসিন্দা, নিখোঁজ 10,000-এর বেশি মানুষ। অন্যদিকে প্রাণ হারিয়েছেন 1100 ইসরায়েলি, আহত 8,500-এর বেশি। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। ইসরায়েলি হামলা থেকে বাদ যায়নি আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবির। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা উপত্যকার অর্ধেকের বেশি ভবন ও স্থাপনা। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে 23 লাখ গাজাবাসী। গাজা উপত্যকার সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে গোটা ফিলিস্তিনে। ইসরায়েলি আগ্রাসন ক্রমেই বিস্তৃতি পায় গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে। বাদ যায়নি দের আল বালার শরণার্থী শিবির ও কৃষিজমি সহ খান ইউনিস শহর। সংঘাত চলে ইসরায়েল ফিলিস্তিনের সীমান্তবর্তী রাফা অঞ্চলেও। চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছেন 128 জন সংবাদকর্মী। এদের মধ্যে 123 জনই ফিলিস্তিনের, বাকিদের মধ্যে 2 জন ইসরায়েলি ও 3 জন লেবাননের। এছাড়া আহত হয়েছেন 35 জন, নিখোঁজ ও গ্রেপ্তার হয়েছেন 70 জনের বেশি সাংবাদিক। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ ক্রমেই ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। ছায়াযুদ্ধে জড়ায় ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং ইরান। গত 1 বছরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে 130টি হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েল ভূখণ্ডে 2 বার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সম্প্রতি লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে মারা গেছেন 2000-এর বেশি মানুষ। Gaza is becoming a graveyard for children. জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলো বেসামরিক নাগরিকদের নিরাপত্তার আহ্বান জানিয়ে আসছে বারবার। তবে কারো কথাই কানে তোলেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের 1 বছরেও কোনো সমাধান আসেনি। যুদ্ধ বন্ধ করতে আন্দোলন বিক্ষোভে নামে যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের কয়েক লাখ মানুষ। তানভীর জনি, এখন বিশ্ব।